হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর এই দেখো সকালবেলায় উঠে কালকে মাংস রান্না করতে গিয়ে, চিকেন রান্না করতে গিয়ে তেল ছিটে এই দেখো কি অবস্থা হয়েছে পুরো এইখানে। তারপরে এই যে আঙুলে পড়েছে, মানে সারা এই হাতটাতে পুরো সারা জায়গা পুরো যা অবস্থা না পরিস্থিতি। সকালবেলা আমি সেজে খুঁজে রেডি হয়েছি, কানের পরেছি, টিপ পরেছি, সিঁদুর পরেছি, লিপস্টিক দিয়েছি। আর এই দেখো বাইরের পরিবেশটা, মেঘলা আকাশ, একটু একটু করে রোদ উঠছে, আবার একটু একটু করে মেঘ পড়ছে। তো যাই হোক, আমার ওই আগের ড্রাগন ফ্রুটগুলো সব পেকে গেছে, আবার এই যে দুটো হয়েছে, এই একটা আর এই একটা। আর অনেক কড়ি আসছে, সে কড়িগুলো এখন দেখানো যাবে না, অনেক ওই দিকটাতে আসছে। একটা ডালেই তিনটে কড়ি আসছে, জানি না কতটা হবে না হবে। আমার ঘর পোছা, ঝাড়ু পোছা সব হয়ে গেছে, আর জানি না লাইটটা কেন বাজে আসছে। বিছানা ঠিছানা সব গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রান্না কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর অন্ধকার, কেন বলো তো, লাইট জ্বালাবো, দাঁড়াও। লাইটটা জ্বালিয়ে নিলাম, এবার পরিষ্কার হয়ে গেল। আর এইখানে দেখো ওই যে পুঁই শাক, ভাবলাম পুঁই শাক রান্না করব। তো ওই যে পুঁই শাক রান্না করবো ভাবলাম, তা পুঁই শাক কেটেছি, কিন্তু শুধু কুমড়ো রয়েছে, পেঁপে নেই, আলু নেই, কি করব, থাক কালকে করব রান্না। আর এই যে মোচাটা কেটেছি, মোচা রান্না করব ভাবছি। মোচাটা হয়ে গেছে কাটা, এবার সিদ্ধ করতে বসাবো। আর আমি সকালবেলায় উঠে এই যে ভাত করেছি, আর এই যে মুসুরির ডাল, আর এগুলো কালকের একটু তরকারি। আর এই যে কালকে রাতে না আমার খুব ফেনা ভাত খেতে ভালো লাগে, বার দিয়ে ভাত, তো ওটাই আর কি করেছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ফুল ভিডিও, তোমরা আমি এত বড় ভিডিও বানাই, তার মধ্যে তোমাদের দেখি 34 সেকেন্ড 32 সেকেন্ড করে ভিডিওটা টেনে টেনে রাখো। তোমরা একটু চেষ্টা করো ভিডিওটাকে ফুল দেখার, ঠিক আছে? আর এই দেখো তাল, এখন সকালে আমি এখনও খাইনি, এখন 10টা বাজে, তো দেখি খাবো, খিদেও পাচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কেননা অনেক দিন তোমাদের সাথে 2 দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম যে ভিডিও দিই। আর জানি না শরীরটা না ভালো লাগছে না, কারণ সেই জ্বর হওয়ার পর থেকে, জ্বর হয়েছিল, সেই জ্বর হওয়ার পর থেকে শরীরটা একদম ভালো নেই, মানে শরীরটা ক্লান্ত। আর আমার এখানে দেখো ফুল, 3 ধরনের ফুল, এগুলো এটা ছিল ডাইনিং টেবিলের উপরে, তো সেইখান থেকে এখানে এনে রেখেছি। আর এটাও অনেক দিনকার আগের ফুল, এটা আমার শ্বশুর কিনে দিয়েছিল, শ্বশুর কোথায় চলে গেছে মনে, স্বর্গে। তো ওটা আমার এই ফুলটা এখনও রয়েছে, ওনার স্মৃতি। যাই হোক, তো তোমাদের সাথে এখন শেয়ার করছি। কালকে একটা গোলা সিঁদুর কিনেছি, তো সেই গোলা সিঁদুরটাই পরেছি। একটা লিকুইড সিঁদুর কিনেছি। আর তোমাদের দেখো আমি এই যে নাকেরটা, ওই নাকেরটা পরেছিলাম, খুব ব্যথা হয়েছে, দিয়ে আবার এই নাকেরটা নিয়ে আসলাম। আমি প্যাচের নাকের পরতে পারি না, এটা গুজি নাকেরটা ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি এখন রান্নাঘরে যাই, দেখাই। কাটা হয়ে গেছে। আর মোচা যদি তুমি সাদাভাবে রাখতে চাও, তাহলে লেবুর রস কিংবা তেঁতুল দিয়ে মোচাটাকে কাটতে হবে ভিজিয়ে, তাহলে দেখবে এরকম মোচাটা একদম পুরো কালারটা সাদা হবে। আর যখন তুমি এই মোচাটা রান্না করবে, সিদ্ধ করবে, তখনও যদি একটুখানি লেবুর রস আর নুন দেওয়া যায়, তাহলেও, কিংবা তেঁতুল দেওয়া যায়, তাহলেও সাদা হয়ে যায় মোচা। অনেকে হয়তো জানে এই টিপসটা, যে লেবু কিংবা তেঁতুল, টক যে কোনো টক জিনিস দিলে মোচা সাদা হয়। তাও আমি তোমাদেরকে বললাম। এর মধ্যে আমি একটু তেঁতুল দেবো, এখানে আছে না আছে জানি না, তেঁতুল আর নুন দিয়ে সিদ্ধ করবো, ঠিক আছে? আর ভাবছিলাম যে একটু বড়া দিয়ে করবো, তো বড়াটা আমাকে ভেজানো হয়নি, ডালটা ভেজাতে হবে, ছোলার ডালটা ভেজাতে হবে। ছোলার ডালটা কোথায় আছে কি জানি, এইখানেই আছে নাকি। আর জানো তো প্রচুর আরশোলা হয়েছিল ঘরে, তো সেই আরশোলা মারার মানে এক ধরনের ইয়ে আছে, যেটা আঠা আঠা টাইপের আছে, ওটা দিয়েছিলাম, কিছুদিন দিয়েছিলাম, তো দেখছি অনেক আরশোলা মরে গেছে। এইখানে আছে অরহর ডাল, অরহর ডালটাই ভিজিয়ে দিই, আর কি করবো, অরহর ডালটাই ভিজিয়ে দিই। এর মধ্যে যদি ভিজে যায় তাহলে আশা করি ভিজে যাবে, অরহর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়, ছোলার ডাল দেরি ভিজে।
তেঁতুলটা এখানে নেই, তেঁতুলটা ফ্রিজে আছে, দাঁড়াও নিয়ে আসি। ফ্রিজে পেলাম না, আমি কোথায় রেখেছি তেঁতুল? ও এই যে দেখেছো, রেখেছি এক জায়গায়, খুঁজছি আর এক জায়গায়, মনে থাকে না। আমি মোচা রান্না করলে একটু তেঁতুল দিয়ে রান্না করি, আর আমার পর খুব এই তেঁতুল দিয়ে মোচা খেতে ভালোবাসে, বেশি একটু টক টক খাই, খেতে ভালোবাসে। মোচাটা সিদ্ধ বসাই। সকালে বাগানে গেছিলাম তো, দেখো কত অনেক কুমড়োর ফুল ফুটেছে। এই দেখো আমি সব মানে কেটে ঠেটে কুচিয়ে রেখেছি, অনেকগুলো কুমড়োর ফুল ফুটেছে। সব থেকে জানো তো মানে কি বলবো, পুজোয় ফুলগুলো সব চুরি করে নিয়ে গেছে। মানে আমি মানুষের মানসিকতাটা বুঝতে পারি না। আমি কষ্ট করে গাছ লাগাবো, সব ফুল মানে কিছু তো ফুল রাখতে পারে, সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। শুধু কয়েকটা মানে যেটা পিঙ্ক জবা, যেটা হলুদ জবা, সেটা তো কেউ মানে সেটা একটা ফুলও নেই। আর যেটা মানে লাল জবা, সেটার ওই ভিতরের দিকে কয়েকটা গাছ ছিল। এবার ডাল দিয়ে কেমন হয়ে যাচ্ছে, ছাতা পড়ে যাচ্ছে, ফ্রিজে রাখতে হবে। বর্ষাকাল বলে মনে হয়। এ বাবা, 1 কিলো অরহর ডাল, তো সেই ডালগুলো যদি এরকম অবস্থা হয়, ছাতা পড়ে গেছে, বুঝেছো? গিয়েছিল সেইগুলো রয়েছে, আর সব জবাগুলো সব মানে চুরি করে নিয়ে চলে গেছে। তো আমি সেজন্য কি করেছি বলতো, যে আমি তো ফুল পাবোই না, তোদেরও আমি ফুল দেবো। তো আমি অনেক জবার ডাল কেটে রেখে মানে ভেঙে ভেঙে রেখে এসেছি। আমি কিছু কাটারি টাটারি নিয়ে যাইনি, সেই জন্য হয়নি। এবার ভাবছি আমি পুরো গাছগুলোতেই মানে বেশিরভাগ গাছই কেটে দেবো, কেননা আমি যখন ফুল পাই না, তো আমি অন্যের জন্য কেন গাছ লাগাবো। আর আমি ফ্রিজেই রাখি, এই বর্ষার সময় ডাল, শুকনো লঙ্কা এগুলো বাইরে থাকলে ছাতা পড়ে যায়, তো আমি এগুলো ফ্রিজেই রাখি। রাখা হয়নি, এই ডালটা এখন দেখছি এরকম অবস্থা হয়ে গেছে, তোমাকে ফ্রিজেই রাখতে হবে। তো ফ্রিজে রাখি, আর ওইখানটায় পরিষ্কার করি, করে ঠরে আমি স্নানে যাব। তো স্নান করে এসে পুজো দেব, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসবো। আর আমার এখানে পুরো তোমার তাগেই রাখি, পুড়ে গেছে। তো চলো তোমাদের একটা ছোট্ট ভিডিওটা করলাম, মানে বেশি বড় ভিডিও করিনি, ছোট্ট ভিডিও করে আছে। আর ছেলে চুল কাটতে গেছিল আজকে। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে, ঠিক আছে? 15 আগস্ট স্বাধীনতা দিবস, সবাইকে হ্যাপি স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকেই বললাম। এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, যদিও তো আমার সেটা বলা হয়নি। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই ভালো থেকো। নতুন মানে একটা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতার দিন। জানি না আমরা কতটা স্বাধীন হতে পেরেছি, কতটা আমরা স্বাধীনতা পেয়েছি, কতটা স্বাধীন হতে পেরেছি জানি না, সেটা কি বলবো বলো। তো যাই হোক, চারিদিকে যা পরিস্থিতি সেটা তো জানতেই পারছো, দেখতেই পাচ্ছ। আবার অনেক সময় আছে ঘরের থেকেও মনে হয় যে স্বাধীন, কিন্তু ঘরে থেকেও স্বাধীন হয় না। আর চুলগুলো আজকে আমি গরম লাগছে বলে এরকম করে বেঁধে নিয়েছি। চুলগুলো আমি এরকম করে বেঁধে নিয়েছি, ঠিক আছে? একটু এরকম করে বাঁধলে তাও একটু মানে পুরো খোলা থাকলে বেশি গরম লাগে, এরকম করে বাঁধলে তাও একটু গরমটা কম লাগে। তো চলো টাটা বাই বাই। আমি ছোট্ট একটা তোমাদের সাথে ব্লগ করলাম, শেয়ার করলাম। এখন আমি এটা সিদ্ধ করতে দিয়েছি। ও আর আমি এখনো খাইনি, কি খাবো? ওই ভাত কটা আছে, ওইটাই খাবো, না ভাবছি তাল মুড়ি খেয়ে নেবো। তাল আছে, তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। তাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলেও হয়, কি বলো তোমরা? তো ভাবছি তাল মুড়ি খেয়ে নিই, সব থেকে ভালো। মুড়ি আছে, মুড়ি দিয়ে তাল দিয়ে খেয়ে নিই। না অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য একটু কিছু খেতেই হবে। তো তাল মুড়িটাই খেয়ে নিই, সেটাই ভালো। খেয়ে আমি স্নানে যাবো, একটু কিছু খেয়ে নিই। আর মুড়ি এমনিও খাওয়া হয় না, কম খাওয়া হয় মুড়িটা, তাল দিয়ে খেয়ে নিই। চলো টাটা, আমি খেয়ে নিই সকালের টিফিন।